তো মানুষের আসল ঠিকানা তৈরি হইতেছে। আমি আজকে মলে কালকে তোরা হালাই থেকে মানে ইটমাটিতে। এখন রাত কয়টা বাজে? হ্যাঁ রাত কয়টা? 11টা। 11টা 12। গোসল করে লাইলার কেউ নাই। তারপরও দিতে গেলে মনে করেন কাছাকাছি কাছারি আইবে। এখনো আহেনি, আধা ঘন্টার উঠে গেছে। কোন কাছারি এটা আল্লাহ। সুপার মার্কেটে কেন কইলো আমারে? শেষ ঠিকানা যাত্রী আইসা যার জন্য এত আয়োজন, সে মাত্র কি তার নিজ বাড়ি আসলো। দূর শরীফর আইসস এ উসিলে কবর বসে কিছু ফাঁক। এক এক জায়গায় এক এক রকম কবরের সিস্টেম। তো অনেক জায়গায় কবর সাইডে করে, এক কোণার দিকে করে, কোনা ভিতরে করে, ভিতরে এরকম করে ভিতরে মি দেয়, আবার ভিতরে মি দিয়ে দেয়। আবার অনেক জায়গায় নকশি করেও অনেক রকম করে কবর তৈরি করে। দেখলাম যে ইয়া দেয়, ওই যে নিচে একটা থাকে, ওরা 3.5 হাতের বেশি করে কবর, নিচে এক বাটি দেয়। অত সুন্দর করে একটু হয়তো উপরে তো সাদা এলাই দিয়ে যাবি, তাতে সাথে মরিনা ভয় করে না যে এডি চুরি করে। 2 দিন হয়ে বাইঙ্গা সেরা কই থাকবো না। 11টা 12টার আগে 12টার আগে কি করতে পারবো না। বর্তমান সময়ে আমাদের সমাজ বা যে কোনো জায়গাতেই বলুন, সবচেয়ে বড় অভাব হলো, 1 নম্বর হলো কবরস্থান যারা করে মানুষের সংকট, আর 2 নম্বর হলো মুদ্রার গোসল করানো। মানে সঠিক নিয়মে কিভাবে লাশটাকে গোসল করাতে হয় বা কি নিয়ম কানুন আছে তা বেশিরভাগ মানুষই জানে না। অনেক ক্ষেত্রে দেখা যায় অদক্ষ মানুষ দিয়ে শেষ পর্যন্ত লাশটাকে গোসল করানো হয়। এটাই প্রত্যেক সমাজে উচিত, অন্তত পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে কিছু মানুষকে এসব বিষয়ে শিক্ষা দেওয়া উচিত, যেন শেষ কাজটা করতে